আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে। আমার পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি নৌবাড়িয়া ভাঙ্গুড়া খানমরিচের আঞ্চলিক সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং এই রাস্তাটির আশেপাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জলবদ্ধতা এবং দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত আর জলবদ্ধতার মধ্য দিয়ে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। আমরা এই রাস্তা নিয়ে কথা বলবো স্থানীয় একজনের সঙ্গে। আপনার এই রাস্তাটি মূলত কতদিন ধরে এই অবস্থার মধ্যে রয়েছে? আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। এই রাস্তাটি আমার নৌবাড়িয়া গ্রামের, আমি ওয়ার্ড সভাপতি। আমি যতদূর জানি এই রাস্তাটি বহুদিন, আজ প্রায় 1-2 বছর হলো এইভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটি সংস্কার করার বিশেষ প্রয়োজন। আমরা উপর মহলে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, এলজিডিতে বলা হয়েছে, লোকাল ভাঙ্গুড়া থানা উপজেলায় এলজিডিতে বলা হয়েছে রাস্তাটা দ্রুত যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়। তাই আমি স্থানীয় যে এলজিডির অফিসার বিন্দু আছে, ইঞ্জিনিয়ার আছে, এদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আরেকজন স্থানীয়র সঙ্গে কথা বলবো। আসলে এই রাস্তাটা অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আমাদের ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড থেকে অনেক বড় কোচ গাড়ি, তারপরে লোড গাড়ি, 22 ফিট গাড়ির যাইতে অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি ফাইসে যায়, রাস্তার জ্যামজট হয়। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব যে অতি সত্বর এই রাস্তার সংস্কার করা হোক। এটাই আমাদের কাম্য। আমরা এই রাস্তার বিষয়ে স্থানীয় চলাচলকারী যে গাড়িগুলো আছে তাদের সঙ্গে কথা বলবো। এই রাস্তাতে দীর্ঘদিন ধরে চলাচল করতেছেন, এই রাস্তার জন্য আপনাদের গাড়ি চলাচলের কি কি অসুবিধা হচ্ছে একটু জানান। এই রাস্তায় চলাচল করে আমার জীবন তো শেষ। এই গাড়ির প্রত্যেক দিনই মেকানিকের কাছে সারা লাগে, নষ্ট হয়ে যায়। এই বেরিং ভাঙে, এটা ভাঙে, সেটা ভাঙে, এমন অবস্থা হয়ে যায় যে পানিগুলো মানে মাঝখানে যে গর্ত, ও গর্ত টের পাওয়া যায় না। মাঝখানে জোরে চলালে পারে গাড়ি পারে, তখন ভেঙে যায় গাড়িটা। যে টাকা কামাই করি তার চেয়ে বেশি চলে যায় গাড়ি সারতি। হ্যাঁ, এই জন্য আমরা একদিন গাড়ি চলাই, আবার একদিন গাড়ি সারি, এইভাবে চলতেছি। আমরা কি চাবো? আর এটা আর কয়ার লাভ নাই। দেশে আর কোনো নাই। এই দেশে যদি সুন্দর করে এগুলো কাজ করে দিত, তাহলে আমরা আর বিপদে পড়তাম না। এই দুর্ভোগে আজকে থেকে অনেক দিন ধরে ভুগতেছি এই দুর্ভোগে। সমস্যা ঝাঁকি লাগতেছে, চরম ঝাঁকি লাগে, আমাদের শরীরে আঘাত লাগতেছে, বলেন না? এইরকম ভাবে তো মানে গাড়ি তো চলাই যায় না। এখন বাধ্যতামূলক আমরা চলতেছি, তাছাড়া তো চলার মতো রাস্তা না। এটা কি করবো এখন? যাওয়ার রাস্তাটা ভালো হলে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা যাতায়াত করতে পারি। সবাই গাড়িওয়ালাও বাঁচে, আমরা সাধারণ মানুষ যারা যাত্রী তারাও বাঁচি। আর রাস্তা ভালো না হলে গাড়িওয়ালারও বিপদ, আমাদেরও বিপদ। এই তো এই অবস্থারই। এই রাস্তাটি নিয়ে স্থানীয়দের দাবি অতি দ্রুত সংস্কার হলে তারা স্কুল, ঘাট, কলেজ, হাসপাতাল সহ অফিস আদালত সঠিক সময়ে করতে পারবে বলে তারা আশাবাদী। মোহাম্মদ গোলাম রাব্বি, ভাঙ্গুড়া, পাবনা।